সাহাবীরা জিহাদের ফান্ডে চাঁদা দাও। কোন ফান্ডে? আপনারা জোরাই না চাঁদা করবো মনে হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জিহাদের ফান্ডে চাঁদা দাও। সাহাবায়ে কেরাম চাঁদা দিলেন। একজন মহিলা আল্লাহর নবীর খেদমতে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি। আল্লাহর নবীজিকে ডাকছেন। নবীজি শুনেন না। একটু পরে নবীজি বিরক্ত হয়ে বললেন, কি গো, তুমি কি এখন না আসলে পারতে না? আল্লাহ নবীজি চেহারা দেখে বেশভূষা দেখে বুঝেছেন এই মহিলা চাঁদা নেওয়ার জন্য আইসে, দেওয়ার জন্য নয়। আল্লাহ নবী বললেন, এখনই কি তোমার সময়? আর কি সময় তুমি পেলে না? আল্লাহর বান্দা বলেন, ওগো নবীজি, আপনি আমার কথাটা তো শুনেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার জিহাদের ফান্ডে চাঁদা দেওয়ার জন্য এসেছি। আমি আপনার কাছ থেকে চাঁদা দেওয়ার জন্য আসি নাই, আপনার জিহাদের ফান্ডে চাঁদা দেওয়ার জন্য এসেছি। নবী বলেন, কি নিয়ে এসেছো গো? আল্লাহর বান্দা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন শুনতে পেলাম আপনি বলছেন নাকি চাঁদা দেওয়ার জন্য, পুরুষেরা চাঁদা দেয়, আমি মনে মনে চিন্তা করলাম শুধু পুরুষেরাই কেন দিবি, আমরা মহিলারা কেন দিব না? ওগো নবীজি, কিন্তু আমি আমার পুরাটা ঘর তালাশ করেছি, কি আপনার খেদমতে নিয়ে হাজির হব? নবীজি গো, আমি কিছুই খুঁজে পাই না, আপনার কাছে আমি দিব। ওগো নবীজি, শেষ পর্যন্ত আমার স্মরণ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 5 বছর আগে আমার স্বামী জিহাদের ময়দানে গিয়েছিলেন। নবীজি গো, যাওয়ার সময় আমি প্রেগন্যান্ট ছিলাম, আমি গর্ভবতী ছিলাম। আমার স্বামী আমাকে ওসিয়ত করে গেছেন, হে প্রিয়তম স্ত্রী আমার শোনো, আমি জিহাদের ময়দানে যাই, আমি ফিরতে পারবো কিনা জানি না, নাকি আমি শাহাদাতের অমৃত সুধা পান করবো। প্রিয়তমা গো, গর্ভে যে সন্তানটা আছে যদি ছেলে হয় তাহলে আল্লাহর রাস্তায় দিয়ে দিও। আমি যদি শহীদ হয়ে যাই, আমার রক্ত যেন আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে। ওগো নবীজি, আমার হঠাৎ করে স্মরণ হয়ে গেল আমার স্বামীর ওসিয়তটা। আমার ছোট্ট ছেলে 5 বছর হয়ে গেছে। নবীজি গো, আমার ঘরে কিছু নাই, আমি আপনার খেদমতে দিব এমন কিছু আমার ঘরে নাই। ওগো নবীজি, আমি আমার 5 বছরের ছেলেটাকে আপনার কাছে নিয়ে আসলাম। নবীজি গো, আমার এই সন্তানটাকে কবুল করে নাও, আর ইসলামের জন্য যদি আরো রক্ত দিতে হয়, আমার স্বামীর পক্ষ থেকে যেন আমার সন্তানটা ইসলামের গোড়ায় রক্ত দিতে পারে। আল্লাহ নবী বললেন, তোমার শিশু সন্তানটাকে নিতে পারি না, এই সন্তানটা তো এখন এমন বয়সে পৌঁছে নাই, নিজে নিজে সবকিছু করতে পারে না গো, তোমার সন্তানকে আমি কেমনে গ্রহণ করি? আল্লাহর বান্দা বলেন, নবীজি গ্রহণ করে নিন, আমার সন্তানকে বড় আল্লাহ করে নিয়ে এসেছি। ও নবী, আমি তো দুনিয়াতে শহীদের স্ত্রী হওয়ার আমি মর্যাদা অর্জন করেছি, আমার কলিজার টুকরা সন্তানটাকে গ্রহণ করে নাও, আমার কলিজা ছেলা ধনকে গ্রহণ করে নাও। ওগো নবীজি, যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই তাহলে আমি একজন শহীদের মা হয়ে যেতে পারবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে মাহরুম করে ফেরা দিও না। নবী বলেন, এরে আল্লাহর বান্দী, তোমার ছেলেটাকে তো পাহারা দিতে হবে, এমন ছেলে কি জিহাদ করতে পারে? আল্লাহর বান্দী বলেন, নবীজি গো, পারে না জানি, এরপরও কেন দিলাম যদি আপনার কাছে থাকে? ওগো নবীজি, তলোয়ার হাতে নিয়ে তো আঘাত করতে পারবে না,
কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যদি দুশমন বেঈমান আপনি নবীজির উপরে তীর নিক্ষেপ করতে চায়, আপনি আমার সন্তানটাকে উঠা দিন। নবীজি গো, ডাল হিসেবে যদি আপনি কোন অস্ত্র ব্যবহার করেন, নবীজি আমি আপনার আমার সন্তানটাকে আপনার হাওয়ালা করে দিলাম। দুশমন যখন আপনার দিকে তীর মারবে, আমার সন্তানটাকে উঠা দিও, তীরগুলো যেন আপনার গায়ে না লাগে। আমার সন্তানের গায়ে যখন যেন তীরগুলা লাগে, এমনিতেই ছোট্ট বালকটি ডাক দিয়ে বলে, নবীজি আমি দেখেছি শুধু বড়দের দিয়ে কাজ হয় না, মাঝে মধ্যে ছোটটা দিয়েও কাজ করতে হয়। আমার আম্মা যখন চুলার মধ্যে আগুন ধরায়, ওই সময় প্রথমেই বড় কাঠটা দেয় না, প্রথমে ছোট কাঠটা দেয়। ও নবী, আপনি আমাকে ফেরত দিন না, আমাকে কবুল করে না, আমি আপনার নবীজির সঙ্গে জিহাদের ময়দানে যাইয়া আল্লাহর রাস্তায় আমিও আমার বাবার মতো শহীদ হয়ে যেতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ফেরত দিন না। মহিলারা কম না, এরা বড় অগ্রগামী। এমন মহিলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইমরানের স্ত্রী মান্নত করলেন, আল্লাহ আমার সন্তানকে মান্নত করলাম আপনার রাস্তার জন্য। এখন জন্ম নিছে ছেলে না মেয়ে? এখন মান্নত কেমনে পুরা করবে? আল্লাহ পাককে বলেন, আল্লাহ মেয়ে জন্ম দিছি। আল্লাহ বলেন, কি টেনশন তোমার নাই, এটা দেখা শোনার জিম্মাদার আমি আল্লাহ। জোরে বলেন। যুগের পয়গম্বর জাকারিয়া কে? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী জাকারিয়া আবার মরিয়মের খালু হন। খালু মানে মৌয়া, কিদা মৌয়া, খালু হন। এখন মরিয়মের ভরণ পোষণ করবে কি? ইয়েতিমের ভরণ পোষণ একজন নয়, কতজন নমিনেশন দাখিল করছেন, আমরা মরিয়মের ভরণ পোষণ করব। এটা মধুর সমস্যা, কাকে দিবেন কাকে না করবেন। আল্লাহ বলে, লটারি দাও। কি লটারি? লটারি কি? তাওরাত লেখা হয় যে কলম দিয়ে, ওই কলম গুলা তোমরা নদীর মধ্যে ফেলে দাও। কোথায়? নদীতে। আচ্ছা, নদীতে কিছু ফেলে দিলে কোন দিকে যায়? কোন দিকে? বাইঠল। আল্লাহ বললেন, যার কলম বাইঠল না গিয়া উজান যাইব। কোন দিকে? কোন দিকে? মাঠে না গিয়া উজান যাবে। ইনি হবেন মরিয়মের তত্ত্বাবধায়ক। এখন দেখা যায় কলমগুলো ফেলার পরে দেখা যায় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলম বাইঠল না গিয়া উজান যায়। আর একটু জোরে বলেন। সুতরাং এটা কুদরতি সিদ্ধান্ত। মরিয়মের তত্ত্বাবধায়ক হবেন কে? জোরে বলেন না। জাকারিয়া। হযরত জাকারিয়া মরিয়মকে বাইতুল মাকদিসে নিয়ে করে একটা রুমে রাখলেন, বোর্ডিং এ রাখছেন। কোন জায়গায়? কই? বোর্ডিং এ। বোর্ডিং এ রাখছেন তালা দিয়া। كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا। আল্লাহ পাক বলেন, ওগো মুহাম্মদ, যখন জাকারিয়া মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার ভিতরে যান, গিয়ে দেখেন মরিয়মের কাছে এমন এমন ফল দেখা যায় যেই ফলের মৌসুম নয়, আর মৌসুমের ফল দেখা যায়। কোন মৌসুমের ফল? জোরে বলেন না। আর মৌসুম মানে মৌসুম ছাড়া, মানে এই ফলের সিজন না, কি না? সিজন না, সিজন ছাড়া ফল।
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, আন্না লাকি হাযা, এ মরিয়ম এত ফল তুমি কোথা থেকে পেলে? ও মরিয়ম, ফলের মৌসুম নাই, সিজন নাই, সিজন ছাড়া ফল তুমি কোথা থেকে পাইলাম? মরিয়ম জবাব দেন, আল্লাহর নবীজি গো, হুয়া মিন ইনদিল্লাহ, ও নবী, এই রিজিক আমার আল্লাহ আসমান থেকে আমাকে দান করেছে। ফলের মৌসুম আসেনি, সিজন আসেনি, সিজন নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান নাই, কি নাই? জোরে বলেন। আর বয়স অবার, অবার মানে সন্তান হওয়ার বয়স নাই, কি নাই? সন্তান হওয়ার বয়স নাই। আর মরিয়মের কাছেও যে ফল এসেছে, এই ফলটাও আনসিজনি ফল। জাকারিয়া এবার মনে মনে চিন্তা করেন, দেখছনি, আল্লাহ যদি সিজন ছাড়া ফল দিতে পারেন, সেই আল্লাহ মৌসুম ছাড়া সন্তানও জোরে বলেন না। আরে পারেন কিনা? এই ক্ষমতা আল্লাহর আসেনি? মৌসুম না হইলে কি হইল? বয়স ওভার হইল তো কি হইল? এই ওভার বয়সে আল্লাহ সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন কিনা? জাকারিয়া এইগুলো দেখে চুপকে চুপকে দোয়া করেন। ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا। আল্লাহ বলল, মুহাম্মদ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে দোয়া করলেন। কেমনে দোয়া করলেন? নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, চুপকে চুপকে দোয়া করলেন। জোরে জোরে যদি বলেন, মানুষে কইব দেখছনি রে, বুড়া বেটায় বুঝি সন্তান হইত, বুড়া বেটায় বুঝি সন্তান হইত। এই জন্য কেমনে দোয়া করছেন? জোরে বলেন, আর জোরে বলেন। মনের কথাটা আল্লাহর কাছে বলিয়েন। কেমনে? চুপকে চুপকে। আল্লাহ বলেন নিদাআন খাফিয়া, দোয়া করেছেন এমন এক ভাষা, রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, প্রভু গো আমার হাত দুর্বল হয়ে গেছে, ওয়াশতালার রাসু শাইবা, চুল দাড়িও পেকে গেছে। হে প্রভু, শরীরের শক্তি আর চুল দাড়ির অবস্থা দেখে মনে হয় আপনার কাছে সন্তানের জন্য দোয়াই করা যাবে না। ও প্রভু, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, প্রভু গো যদিও হাত দিতে শক্তি নাই, চামড়ায় শক্তি নাই, যদিও বুঝতে শক্তি নাই, যদিও চুলদারি সাদা হয়ে গেছে, শরীরের কন্ডিশনে চাওয়া যায় না, কিন্তু আমি আপনার রহমত থেকে নিরাশ হয়ে যাই না। একটা সন্তান দিলেই না মানে কিটা দিতে, কিটা দিতে, আরে জুড়ে বলে কি দিবেন আল্লাহ? আল্লাহ বলেন লইয়া যাও। ইন্না জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ও জাকারিয়া আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিলাম, একটা ছেলের সুসংবাদ দিলাম। ইসমুহু ইয়াহইয়া, এই সন্তানের নাম আমি আল্লাহ আরশওয়ালা আসমান থেকেই রেখে দিলাম। তাহলে ইয়েতিমের ভরণ পোষণ করনেওয়ালা মানুষ আছে না নাই? সুতরাং ইয়েতিম বাস্তবিক করতে ইয়েতিম ওই লোকটা নয় যার ভরণ পোষণকারী কেউ নাই। বাস্তবিক ইয়েতিম হলো ওই লোকটা যেই লোকের কাছে ইলিম নাই, আখলাক নাই, চরিত্র নাই, জ্ঞান নাই, তার চাইতে বড় কোনো ইয়েতিম নাই। কথা বলেন। এজন্য বলছেন লাইসাল ইয়াতীমুল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু
ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি লাইসাল জামালু বিআতওয়াবিন তুযায়িনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল হাসাবি। তাহলে সবচেয়ে ভালো মানুষকে যার চরিত্র ভালো। কি ভালো? যেটা বলে চরিত্র ভালো। আর সচ্চরিত্রবান হওয়ার জন্য কি দরকার? দ্বীনি ইলম দরকার। কি দরকার? দ্বীনি ইলম দরকার। একটা ঘটনা কই কষ্ট হইতেছে নি? হ্যাঁ, কষ্ট হয়নি? হযরত হাসান আর হুসাইন নবীজির কি হন? জোরে কয় নাতি। নাতির সাথে দাদার সম্পর্ক আছে না নাই? আছে। দাদা আর নাতি খুব ভালো সম্পর্ক না? রসায়ন খুব ভালো, কেমিস্ট্রি খুব ভালো। দাদা নাতি, দাদার নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বড় পেয়ারা, বড় মহব্বতের দুইজন। এই দুইজন যখন মসজিদে নববীতে রাসূল যেতেন তখন এই দুইজন সরাসরি নবীজির পিঠের উপর চড়ে বসতেন। বাকিরা দেখে দেখে বলতো, বাপরে বাপ, এরা কত উত্তম গাড়ি হয়েছে। রাসূল বলতেন, যাত্রী আনমান গাড়ি, যাত্রী আনমান, যাত্রী যেমন গাড়িও তেমন। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের জ্বলন্ত সরদার, তাদের গাড়ি আকা নামদার তাজ ধরে মদিনা মুহাম্মদুর রাসূলের মতোই তো হওয়া দরকার। ঠিক না? এরা জান্নাতের যুবকদের সন্তান। যাচ্ছেন ইরাকে, দিজলা বা ফুরাত নদীর তীর ঘেঁষে, আর গিয়ে দেখছেন একজন মুরব্বী উযু পড়ে। মুরব্বীরা যখন উযু পড়েন দেখবেন মাঝে মাঝে মিস্টেক হয়। পা ধৌত করার সময় পায়ের গুড়ালি, আপনারাই কইলেন, জোরে কই, শুকনা রয়নি? আচ্ছা, এমন সময় যদি কোনো ছোট বাচ্চা গিয়া কয়, মুরব্বী আপনার উযু হইছে না, তো কি জোরে বলেন? শুধু রাগ নেই, বক্সিং দুই একটা দিব না? উঠছি কইব, তোর বাপের বিয়া দেখছি আর আমার উযু শিখাস। ঠিক না? ঠিক। এখন হাসান আর হুসাইন দেখতেছেন যে ওনার উযু হয় নাই। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াইলুল লিল আকাবি ওয়া বুতুনিল আকতামি মিনান নার। যারা উযু পড়ে আর উযুর সময় পা ভালো করে ধৌত করে না, গোড়ালি শুকনো থাকে, পায়ের নিচ শুকনো থাকে, তাদের নামাজই হয় না। এখন দুইজন পড়ছেন চিন্তা, কি করব? যদি সরাসরি বলি উযু হয় নাই, তাহলে ফিটির সামলা থাকতো না। আর যদি না বলি তাহলে নামাজ হবে না। আর এই লোকটা সারা জীবন নামাজ পড়বে কিন্তু নামাজের সওয়াব পাবেন না। দুইজন চিন্তা করছেন কি করবেন। দুইজনের মাথায় একটা ফোন দিয়ে, আসলে এক কাজ করো, দুজন যায় আর গিয়ে মুরব্বীকে বলে, চাচা আপনার তো বয়স বেশি, আপনি নবীজিকে দেখেছেন, আপনি আমাদের বাপ দাদাদেরকে দেখছেন, আচ্ছা আমরা তো ছোট মানুষ, আমাদের উযুটা হয় কিনা যদি আপনি একটু দেখতেন, আমরা আপনার সামনে উযু পড়বো আর আপনি আমাদের উযুটা দেখবেন। যদি হয় তাহলে বলিয়েন আমাদের উযু হয়েছে, আর যদি হয় না তাহলে আমাদেরকে শিখাইয়া দিয়েন। এবার হয়েছে তো? হ্যাঁ, দুজন কাছে গিয়ে বলছে, চাচা আমরা তো ছোট মানুষ, আমাদের উযুটা হয় কিনা আমরা জানি না, আপনি যদি একটু মেহেরবানি করে আমাদের উযুটা দেখতেন তাহলে ভালোই হতো আমাদের জন্য। বলে বলেন, ঠিক আছে, হ্যাঁ তোমাদের উযু দেখার দরকার। হ্যাঁ, তোমাদের উযু দেখার দরকার, উযু হয় কিনা তোমাদের। পড়ো উযু। উযু পড়তেছে, এদের উযুতে ভুল আছে? নাই। ভুল কোথায়? কার উযুতে? বলেন না, মুরব্বীর উযুতে ভুল। এখন এরা উযু পড়ে, কত সুন্দর উযু পড়ে, মুরব্বী তো দেখেন, আরে এদের উযু তো কত সুন্দর, এদের উযুতে তো কোনো ভুলই নেই। যখন পা ধৌত করতে গেছে তখন দেখে যে এরে ভুল তো কে করছে? ভুল কে করছে? ভুল তো আমি করছি। মুরব্বীদের জ্ঞান আছে না, আকল বুদ্ধি আছে না নাই? বড় আকলওয়ালা মুরব্বীরা, বড় আকলওয়ালা, বড় বুদ্ধিওয়ালা। এক মুরব্বী রাস্তা দিয়ে যায়, বাদশাহ রাস্তা দিয়ে যায়। বাদশাহ জিজ্ঞাসা করলেন, মুরব্বী হালবায়, হালবাও ছিলেন তো? হালবায়। মুরব্বীর বয়স বেশি। বাদশাহ জিজ্ঞাসা করেন, ও চাচা
আলভ এই বয়সে? বলে হ্যাঁ। বলে এত জীবন যে আলবাইলা করলাটা কি? বলে ইনকাম করছি। বলে যা ইনকাম করছো কি করছো? বলে যে 4 ভাগে ভাগ করছি। কয় ভাগে? 4 ভাগে। 1 ভাগ খাইছি, 1 ভাগ ব্যাংকে জমা রাখছি, 1 ভাগ ঋণ শোধ করছি, আর 1 ভাগ ফালাই দিছি। কয় ভাগ হয়েছে? হয়েছে নি? 4 আনা 16 আনা। 4 আনা খাইছি, 4 আনা ব্যাংকে জমা রাখছি, 4 আনা ঋণ শোধ করছি, 4 আনা ফালাই দিছি। পাশে বলে বুঝি নাই। বলে বুঝবেন কেমনে? বলে বুঝাই দেন। 4 আনা খাইছে মানে তো আমি খাইছি, আর 4 আনা ব্যাংকে রাখছি মানে আমি আমার সন্তানদের উপর ব্যয় করছি। সন্তানদের উপর ব্যয় করা মানে ব্যাংকে জমা রাখা। আপনি যখন ইনকাম করতে পারবেন না তখন আপনার সন্তান আপনার ভরণ পোষণ করবে, ঠিক কিনা? আর 4 আনা ঋণ শোধ করছেন মানে আমার মা বাবা, আমি যখন ছোট্ট ছিলাম, আমি যখন রুজি করতে পারতাম না তখন তারা আমার উপর ব্যয় করেছিল, আমি তাদের এই ঋণটা পরিশোধ করি। আর 4 আনা যে ফালাই দেন, 4 আনা যে ফালাই দিয়েছে আমি আমার বউরে খাওয়াই। কারে খাওয়ায়? বুঝছেন? যেটা বলছেন বউরে খাওয়ানি আর ফালানি সমান, ঠিক নেই? এ ঠিক নেই? যারা বিয়া করছেন এরা ঠিক কইছে নি? ঠিক না বেঠিক? কথা বলে এরা আসতে ঠিক করে, এরা বুঝে তো সালাক তো এরা মনে মনে ভাবতেছে যদি ঠিক কই আসতো এরা শুনে, যদি বাড়ির জায়গা কইব ঠিক কই আইছো আমরা খাওয়া নিয়ে ভালা নিয়ে সমা, এই জন্য এরা ঠিক আসতে কয়। আচ্ছা বউরে খাওয়া নিয়ে ভালা নিয়ে সমান নি? কেউ কথা বলে না। এই একজন লোক পাইছি, এটা একদিক থেকে সমান হই। আমি বলে যাই আমার তো অসুবিধা নাই, আমার ওয়ালি তো শুনবে না এখন। এদেরকে খাওয়া নিয়ে আর ভালা নিয়ে সমান হই মোটামুটি। এটা রাসূল বলেছেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহর সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খাইরান কাত্তু। রাসূল বলেন, তুমি যদি তোমার স্ত্রীর উপর সারাটা জীবন ব্যয় করতে থাকো, দিতেই থাকো, আর কোনো একদিন যদি একটা মিস্টেক হয় তাহলে বলেন না, বুঝেন তো? বুঝছেন নি? সারা জীবনের অবদানের উপরে আস্থা সারি নদীর পানি ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহর সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খাইরান কাত্তু। আমি জীবনেও তোমার কাছ থেকে যখন যা কইছি খাইছি না। এটা বলে কি বলে না? বলে। এই জন্য এই লোকটা ঠিক ওই কইছে যে বউরে খাওয়া নিয়ে আর ভালা নিয়ে জীবনে স্বীকার করে না। এটা রাসূল বলছেন, মেরাজ থেকে আসার পরে ব্রিফ করেছেন উম্মতের কাছে, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলাল্লাহ قال تكفرن العشير وتكثرن اللعن। রাসূল মেরাজ থেকে আসার পরে বলে, এই নারীরা সদকা করো। কেন? আমি জাহান্নামে তোমাদেরকে দেখেছি বেশি। মহিলাগণ আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন আপনি? আমরা বেশি দুঃখী কেন? বলে ভাই ইয়া রাসূলুল্লাহ কেন বলবে যে আমরা বেশি দুঃখী? রাসূল বলেন, তোমাদের 2টা পদভ্যাস। কয়টা পদভ্যাস? 1 নম্বর তাকফুরনাল আশির, স্বামীর অকৃতজ্ঞ। স্বামীর অকৃতজ্ঞ মানে স্বামীর শুকরিয়া আদায় করা। স্বামী এত জীবনই দেয়, নামই নেই। দোকানদারে যদি ফান একটা খাওয়াইলে আসতে দিন মাতে এটার কথা। কথা বলেন ঠিক নেই? স্বামী এদের সারা জীবন দেয়, এটার কথা স্মরণই করে না একদিন। এই যে এটার মহিলারা ভালো, এরা স্মরণ করে। 2 নম্বর রাসূল বলছেন, এরা অভিশাপ দেয়। মহিলারা বেশি গালিগালাজ করে, তার মুখ ভালো না। কথা ঠিক নেই? তার মুখটা বেশি ভালো না। এজন্য বলছেন এরা এই 2 বদ অভ্যাস এদের কাছে আছে।
তো এই লোকটা কি বলছে? 4 আনা খাই, 4 আনা ব্যাংকে জমা রাখি, 4 আনা ঋণ শোধ করি, আর 4 আনা কেনা করে বাচ্চা বেড়াচ্ছে। বুঝছি, মুরব্বীদের আকল আসেনি? হ্যাঁ, বাচ্চা কইতাম নি আরেক ঘটনা। বাচ্চা হারুন রাস্তা দিয়ে যাও, এটা আমি বলছি কয়েক জায়গায়, শুনলে শুনতেও পারেন, বলার দরকার। মুরব্বীদেরকে তো এখন মানুষ মানে না, যুবকরা মনে করে আমরাই কি। তুমি মুরব্বীদের অভিজ্ঞতার সামনে তোমার তোমার কোনো ভাবানোই নাই, কথা বলে ঠিক কিনা? মুরব্বীদের অভিজ্ঞতা বেশি না কম? বেশি, এর অভিজ্ঞতা বেশি আছে। এখন বাচ্চা হারুন যাচ্ছেন, দেখছেন একজন 90 বছরই মানুষ, কত বছরই খেজুর গাছ লাগায়। কি গাছ? খেজুর গাছে খেজুর ধরে কত বছর পরে? 10-15। কত বছর? 90 বছরের বুড়া মানুষ যদি খেজুর গাছ লাগায়, তো এই লোকটা এই গাছের খেজুর খাইতে হইলে থাকতে হইব কত বছর? আরো কত বছর? আচ্ছা, 90 বছরের মানুষ আরো 15 বছর বাঁচার ইচ্ছা আছে? কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। পাশে হারুন জিজ্ঞাসা করল, ও মুরব্বী এদিকে আসো, এই বয়সে খেজুর গাছ যে লাগাও, গাছে খেজুর ধরবো কোন দিন আর খাইবেন কোন দিন? মুরব্বী বলেন, শুনো এদিকে কি, আমরার মতো বুড়া যদি খেজুর গাছ না লাগাই, তো তোমরার মতো জুয়ানের কপালে খেজুর যুদ্ধ না। কথা বলেন, আমরার মতো বুড়ারা যদি খেজুর গাছ না লাগাই, তো তোমরার মতো জোয়ানরা খেজুর, তাই তো নেই। আমরা খেজুর লাগাই আর মরিয়া তোমরা খাও। বাদশা বলেন, ইউ আর রাইট, ঠিক বলেছে। বাদশা বলেছেন পিএসকে, আমি যদি কারো কথার সাথে একাত্মতা পোষণ করি, সহমত পোষণ করি, তাহলে তোমরা তাকে পুরস্কৃত করবা 10,000 দিরহাম। কত দিরহাম? 10,000। এখন তো বাদশা বলছেন ঠিক আছে, সাথে সাথেই পিএস 10,000 দিরহাম দিচ্ছেন। কত দিরহাম? 10,000। মুরব্বী ডাকলেন, ও বাদশা শুনে যাও। বলে কি? হে বাদশা, এই দুনিয়াতে মানুষের খেজুর গাছ লাগানোর পরে 15 বছর পরে ফল ধরে, আপনি দেখেছ গো, আমার খেজুর গাছ লাগানোর পরে মাত্র একদিনের মাথায় আমার খেজুর গাছ থেকে আমি 10,000 দিরহামের উপকৃত হয়েছি। এটা ঠিক না বেঠিক? জোরে কও, ঠিক না বেঠিক? বাদশা বলেন ঠিক। এখন ঠিক যে বলছেন, আরো কত? জোরে কন। 2 10 20। বাদশা বলছেন, দেও আরো 10। দিচ্ছেন আরো 10। কত হয়েছে? মুরব্বী গেলে হয় না, যাও লিখিত হয়েছে। দুনিয়ার মানুষে খেজুর গাছে একদিনে 2 বার ফল দেয় না, আর আমার খেজুর গাছ লাগাইছি মাত্র একদিনেই 2 বার 10 10 20 দিছে। বাদশা বলেন ঠিক। কি? আরো কত? জোরে কন। কত হয়েছে? 30। পিএসএ কয় আইও নি এখান থেকে। কি হয়েছে? বলে সাঁচায় লাগাল হয়েছে। লাগাল হয়েছে চলে যাবে। মুরব্বীদের অভিজ্ঞতা আছে না নাই? আকল বুদ্ধি বেশি কি কম? বেশি। এখন মুরব্বী বুঝলেন রে, বলতে এদের না, ভুলকা। আবার দুইজনে ধরলেন, আও এদিকে। তোমাদের বাপের নাম? আমাদের বাবার নাম আলী। কি নাম? আলী। ফেটে হাত দিয়ে বলেন, তো তোর বাপের বেঠায়। কি? বুঝতে পেরেছি আমি, তোমাদের নয়, আমার ভুল হয়েছে। কিভাবে তোমরা বলবা? সরাসরি বলো নাই। কি আমি রাগান্বিত হয়ে যাই, নারাজ হয়ে যাই, আমার মনে কষ্ট এসে যেতে পারে, এই জন্য তোমরা সরাসরি আমাকে বলনি, ঘুরিয়ে বলেছ, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। বলেন এটার নাম আদব। এটার নাম কি? আদব। সন্তানরা যদি ইলমওয়ালা হয়, হাফিজ হয়, খুশি না বেজা? খুশি না বেজা? এখন তো হাফিজ হওয়া সহজ, কিন্তু নবীর যুগে মানুষ কেমনে হাফিজ হইতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক সাহাবী ছোট্ট, আজকে দেখলাম এক জায়গায় কি 8 বছরের একটা ছেলে কতদিনে হাফেজ হয়েছে? 49 দিনে হাফেজ হয়ে গেছে। জোরে বলে আরো জোরে বলে। এই দুনিয়া বাংলাদেশ সারা বিশ্বের মুখে একমাত্র কোরআনের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক কিনা? আর কোন মাধ্যমে চ্যাম্পিয়ন হতে পারেনি। দুর্নীতির কথা তো বলতে বলতে আমরা শেষে আর কই না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক আছে, কিন্তু আর কোন দিকে চ্যাম্পিয়ন হয় নাই। চ্যাম্পিয়ন হয়েছে সারা বিশ্বের মুখে বাংলা লাল সবুজের পতাকা পাত পাত করে উড়েছে, আকাশ পাথর মুখরিত করে লাল সবুজের পতাকা সারা বিশ্বব্যাপী উত্তীর্ণ করে থাকলে সেই দামাল ছেলেদের নাম হচ্ছে বাংলা দুনিয়ার কোরআনের হাফেজরা, ঠিক কিনা? এদের মাধ্যমেই আল্লাহ পাক দুনিয়ার বুকে কোরআনের কারীমের মাধ্যমেই বাংলাদেশের সম্মান উঁচু হয়েছে, ঠিক কিনা? এখন তো হাফেজ হওয়া সহজ, কিন্তু একটা সময় এমন ছিল হাফেজ হওয়া সহজ ছিল না। নবীজির ছোট্ট এক সাহাবী, গ্রামের মসজিদের ইমাম সাহেব, এখন কেউ ওনাকে প্রশ্ন করলো, ভাই তুমি এই বয়সে ইমাম? উনি বললেন, এই বয়সে ইমাম মানে এখানে যারা আছে সবার চাইতে আল্লাহর কোরআন আমার বেশি মুখস্থ। বলেন আর রাসূল বলেছেন উৎসাহ দেওয়ার জন্য, ইয়া উম্মাল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ, যারা কোরআন বেশি পড়তে জানে এরা ইমাম। এরা কি ইমাম? নবীজির হাদিস কি এভাবেই রাখেন, তাবিল করার দরকার নাই। কি দরকার তাবিল করার? যে আলম বলে নবীজির দরবারে মানুষ যেতেন আমার বাড়ির পাশ দিয়া, আমি তাদেরকে মার্কিং করে রাখতাম, তাদের সাথে কথা বলতাম, আমি দৌড় দিয়ে বের হইতাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম, আইনা তুরিদুন ওমিন আইনা আনতুম, কোথা থেকে এসেছেন, যাচ্ছেন কোথায়? আমি তাদেরকে এই প্রশ্নগুলো করতাম, তারা আমাকে বলতেন রাসূলের কাছে যাচ্ছি। আমি তাদেরকে মার্কিং করতাম এবং সম্ভাব্য টাইমটা আমি জেনে রাখতাম, কখন আপনারা ফিরবেন সম্ভাব্য টাইমটা আমি ওই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। এরা যখন ফিরে যেতেন তখন আমি তাদেরকে প্রশ্ন করতাম, নবীজির কাছে যে গিয়েছিলেন কি কি আয়াত আপনারা শুনছেন আমাদেরকে শোনা। এই লোকটা বলে আমি এভাবে কোন কাফেলার কাছ থেকে 10, 20, 30, 50, 40, 11, 12, 13, 14, 5, 6, 7, 8 এভাবে কোরআনে কারীমের কিছু কিছু আয়াত মুখস্থ করে করে আমি আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেছি। হাফিজে কোরআন। যারা হাফিজে কোরআন হয় এদের ইজ্জত আছে না নাই? এদের সম্মান আছে না নাই? আপনাদের এখান থেকে যদি হাফিজে কোরআনটা তৈরি হয় আপনারা খুশি না বেজার? বলেন, জোরে বলেন। কেউ উঠবেন না। খুশি না বেজার? কেমন খুশি? বেশ খুশি। সবাই তো বেশ খুশি। কেমন খুশি? আমি একটা উদাহরণ দিই। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা, জঙ্গলে একটা গাছ আছে, যেই গাছের সাথে আল্লাহ মুমিনের ঈমানের তুলনা করেছেন। এই গাছের পাতাগুলো ঝরে পড়ে না। তোমরা বলো তো এই গাছের নাম কি? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, নিশ্চয় জঙ্গলে একটা গাছ আছে, যেই গাছ লা ইয়াসকুতু ওয়ারাকুহা, যার পাতা ঝরে পড়ে না। ফাযালিকা মাসালুল মুসলিম, এটা মুমিনের উদাহরণ। আখবিরুনি মা হিয়া, বলো তোমরা এই গাছের নাম কি? কোন যে আপনারা একজনে কইছেন খেজুর গাছ। সাহাবায়ে কেরাম ফাওয়াকা আন-নাসু ফি শাজারিল বাওয়ার, সাহাবায়ে কেরাম জঙ্গলের গাছগুলো নিয়ে চিন্তা করতে লাগলেন, কোন গাছের পাতা পড়ে না, কোন গাছের পাতা পড়ে না, কোন গাছের পাতা পড়ে না, মাথায় আসে না। শেষমেশ বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনা, আমরা পাচ্ছি না, আপনি বলে দিন গাছের নাম কি? রাসূল বললেন, হিয়া নাখলা, এই গাছের নাম খেজুর গাছ। কি গাছ? আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। কি গাছ? আখবির না ইয়া রাসূলুল্লাহ, রাসূল আপনি বলেন। রাসূল বলেন, হিয়া নাখলা, এই গাছের নাম কি? জোরে বলো না।
এই গাছের নাম কি? খেজুর গাছ। এই খেজুর গাছ হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, আব্বা জান, রাসূল তখন বলেছিলেন এমন একটা গাছ আছে, আমি কিন্তু মার্ক করেছিলাম এই গাছটা খেজুর গাছ হবে। আমার মাথায় এসেছিল। ওমর বলেন, বললি না কেন? কেমনে বলি? এখানে আপনি আবু বকর, ওসমান, আলী, আব্দুর রহমান ইবনে মিন কিবারিস সাহাবা, বড় বড় সাহাবায়ে কেরাম এখানে উপস্থিত, কেমনে বলি? ওমর বলেন, এটা আদব। এটার নাম কি? আদব। ওমর বলেন, বেডারে, যদি বলতে, যদি গাছের নামটা বলে দিতে, তাহলে আমি এত আনন্দিত হতাম। আমার ছেলে, আপনার ছেলে যদি আলেম হয়, হাফিজ হয়, আমি কি পরিমাণ আনন্দিত হব। ওমর বলছেন, বাবা, যদি তুমি বলতে পারতে গাছের নামটা কি, তাহলে আমি এত আনন্দিত হতাম। পুরা দুনিয়া ভর্তি সম্পদ যদি একদিকে রাখা হতো, আর তুমি যদি গাছের নামটা বলে দিতে পারতে, তাহলে দুনিয়া ভর্তি সম্পদ পেয়ে আমি যে পরিমাণ আনন্দিত হতাম, তোমার এই উত্তরটা দেওয়ার কারণে এর চাইতে 1000 গুণ বেশি আনন্দিত হয়ে যেতাম। ইবনে ওমর বলেন না এটাও ঠিক, কিন্তু যদি বলতেন এটা বেশি ঠিক ছিল। এজন্য আমার সন্তান, আপনার সন্তান হাফিজ হবে, আলেম হবে, খুশি তো? বেশি খুশি? বেশি খুশি? সবাই বেশি খুশি? আল্লাহ কিয়ামত পর্যন্ত এই এলাকার মানুষগুলোকে আপনি খুশি রাখিয়েন। আর জোরে বলেন, কিয়ামত পর্যন্ত এই এলাকার মানুষগুলোকে আপনি সুখী রাখিয়েন। কিয়ামত পর্যন্ত এই এলাকার মানুষগুলোকে আপনি সমস্ত আফাত, বালিয়াত, মুসিবত থেকে হেফাজত করুন। জোরে বলেন, কেউ উঠিয়েন না। এই মাদ্রাসা আপনাদের কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকতো ইনশাআল্লাহ। আমি দেখতে চাই 30 জন মানুষ, যারা ওদের 30,000 মুরব্বী লইছিল বাদশার কাছ থেকে। কত হাজার? 30,000। ওই 30,000 টাকা কেউ দিয়ে লাইবেন আজকে। 30 জন হয়ে গেলে তো বাস 3 বছর 30 জন 1000 করে 30,000। প্রথমে কে আছেন যিনি 1000 টাকা দিবেন, বাকি হোক নগদ হোক কিনা? জনাব শামসুদ্দিন সাহেব 1000